হ্যালো সবাইকে, আমি দিশা। তো তোমাদেরকে তো আমি এর আগের ভিডিওতেই জানিয়েছি যে দিদির বাড়িতে আসার রিজনটা কী। আসলে আজকে দিদির বার্থডে। দুপুরের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যার সময় কিন্তু আমরা সবাই মিলে লেগে পড়েছি বেলুন ফোলাতে। আসলে এখন সন্ধ্যাবেলায় ছোট করেই আমরা বার্থডে সেলিব্রেশন করব, তো সেই জন্য বেলুনটাকে প্রথমে ফুলিয়ে নিয়েছি। এখন শুধু ফিটিং করে নিলেই ব্যাস হয়ে যাবে। আর সেলিব্রেশনটা একটু তাড়াহুড়ো করেই কিন্তু আমাদের বেরিয়ে যেতে হয়েছিল, কারণ আমাদের 8:20 আবার ট্রেন। আর গলার অবস্থাটা কিন্তু আমার খুব একটা ভালো নয়, কারণ ঘুরে এসেই আমার শরীর খারাপ হয়ে গেছে, জ্বর চলে এসেছে। ছোটো করেই সেলিব্রেশনটা করা হয়েছিল। তো এখন কেক কাটিং হবে, আর তার আগেই আমরা একটু এই ছবি টবি তুলে নিয়েছিলাম। আর এই দেখো, এটা আমার একটা ছোট্ট বাবা, ভীষণ দুরন্ত আর ভীষণ চঞ্চল, মানে এক জায়গায় স্থির হয়ে বসে থাকবেই না। তো এখন রিমাদিও চলে এসেছে, তো এখন কেক কাটিং হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। না ভালো আসছে। দাঁড়া দাঁড়া, ওই দিকটা জ্বলেনি। অরিত্রিকা কাঁদে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো আমরা সেলিব্রেশন শেষ করে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো এখন এখান থেকে স্টেশন যাব। আর বেরোনোর সময় কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, মানে টোটোয় উঠে যাওয়ার পর কিন্তু বৃষ্টিটা বেশ জোরেই এসেছিলো। আর চলে যাওয়ার সময় একটু মন খারাপ করছিল, কারণ অরিত্রিকা খুব কান্না করছিল, তা একদমই ভালো লাগছিল না। তো এরপর স্টেশনে চলে এসেছি, আর স্টেশনটা কতটা ফাঁকা দেখো। তো এখন সারগাছিতে এসেছি, তো এখান থেকে ট্রেন আমাদের 8:20-তে। তো এখন যাব বাড়ি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা করছি আবার একটা নতুন ভিডিওতে। তো সবাইকে টাটা।